ভোর 4টের সময় খুব আওয়াজ পাই এবং কড়কড় করে আওয়াজ হয়। আমরা হোটেলের মানে রিসেপশনের জাস্ট ডান দিকের 2 নম্বর রুমে ছিলাম, আর আমার আর মা আর বোন ছিল 1 নম্বর রুমে। তারপরে আমরা দরজা খুলে বেরোতে দেখি আগুনের লেলিহান শিখা, আগুন দরজা দিয়ে ঢুকছে। আমরা দরজা বন্ধ করি, দরজা কোনো জানলা ছিল না, বাথরুমে গিয়ে বাথরুমের যে উপরে যে ফাঁকা জায়গা সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। তারপর অনেকক্ষণ প্রায় 45 মিনিট আটকে থাকিছিলাম, আমি, আমার ওয়াইফ, 2টো মেয়ে আর মা আর বোন পাশের ঘরে ছিল। লাস্ট অফ অল মানে ওই তারাপীঠ থানাতে বারংবার ফোন করার পরে ওনারা এসে দরজা ভেঙে আমাদেরকে উদ্ধার করেছে। আর আমার মা মানে বোন ইনজুরি হয়েছিল, ফার্স্ট এডের পরে গেছে, আমি ইনজুরি, আমার মা সবচেয়ে বেশি অবস্থা খারাপ, উনি সেন্সলেস হয়ে আছেন। তারপর ওই কোনো রকম নিয়ে এসেছি। ওটা হোটেল নিউ বিদেশিনী, থানার ঠিক পাশের হোটেলটা। আমরা বাদুরিয়া, উত্তর 24 পরগনা বাদুরিয়া থেকে এসেছি। প্রথমত হয়েছিল ভোরের দিকে, ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসির যে এনসিবিগুলো সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে। আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা সঙ্গে সঙ্গে যেগুলো রিসেপশনে থাকে সমস্ত কিছু ভেঙে দেয়। আমাদের যে ফায়ারের কানেকশনগুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। এবার ফাইবার পুড়তে শুরু করে। আমাদের অফিসের লোক বেরোয়ে সঙ্গে সঙ্গে বাইরের থেকে ফায়ারের করে সঙ্গে সঙ্গে ফায়ারের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়। আগুন আরেকটা আসে, কিন্তু তার যে ধোঁয়া, সেই ধোঁয়া একবার 5তলা পর্যন্ত যেতে শুরু করে। এবং তার ধোঁয়ার জন্য যারা আগুন আতঙ্কে, মানে যখন আমাদের যে বেলগুলো থাকে সেটা ভাঙা হয়, কাঁচের যে বেলগুলো ভাঙা হয়, বেল ভেঙে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাইরের যারা ভিতরের লোক ছিল তারা অ্যালার্টমেন্ট হয়ে গেছে, বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। ধোঁয়ার মধ্যে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে যায়। অনেকে এক্সিট থেকে যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না, কারণ সবাই অন্ধকার হয়ে গেছে। কালো এমসিপি মানে মেন মিটার নামিয়ে দেওয়া হয়েছে, তারা কোন দিকে রাস্তা সেটাও জানে না। মানে 2টো সিঁড়ি থাকে, একটা আলাদা এক্সিস্টেন্ট সিঁড়ি আছে, সেই রাস্তাটাও খুঁজে পায়নি। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে। তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। আপনার তারাপীঠে বিদেশনি লজ সকালবেলা ভোর 5টার কাছাকাছি খবর পায় পুলিশ কি একটা লোক খবর দেয় কি এখানে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, কোনো আগুন লেগে গেছে। পুলিশের টিম আসে, তারপরে খবর দিয়ে ফায়ার ব্রিগেড বি খুব কুইক রেসপন্স দিয়ে চলে আসে। ফায়ার ব্রিগেড অ্যান্ড পুলিশের টিম যৌথভাবে মিলিয়ে এখান থেকে মোট 33 জনকে উদ্ধার করেছে। 22 জন জীবিত অবস্থা বেঁচে ছিল, বালকনি এদিকে ওদিকে স্ট্যান্ডার্ড ছিল, ওগুলোকে ল্যাডার লাগিয়ে রেস্কিউ করা হয়েছে। 11 জনকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। 11 জন থেকে 1 জনকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করে দিয়েছে ডক্টরবাবু, আর 1 জনকে পেশেন্টকে উনিও সুস্থ আছেন, স্টেবল আছে। ওনার রিকোয়েস্টে একটা প্রাইভেট নার্সিং হোমে পাঠানো হয়েছে, পুলিশ অ্যাসিস্ট করেছে। 2 জন চিকিৎসাধীন আছে। অ্যান্ড দুঃখের ঘটনা আছে কি 7 জন আহত হয়েছে। ওনাদের সঠিক নাম ঠিকানা এটা আমরা ইনকোয়ারি করে দেখছি, সেটা এস্টাবলিশ করছি। পুলিশের রিপোর্টে কতজন মারা গিয়েছে? 7 জন।